অনুপমের একের পর এক মন্তব্যকে দল যে ভালো চোখে দেখছে না তার প্রমাণ মিলেছে আগেই। আবারও সোশ্যাল মিডিয়ায় দলবিরোধী পোস্ট বিজেপি নেতা অনুপম হাজরার, জানিয়ে শুরু বিতর্ক। সেখানে লিখেছেন, নিজের দলের মধ্যে বছরের পর বছর প্রতিষ্ঠিত চোর ও দুর্নীতিগ্রস্ত মানুষদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখলে আর কয়েকদিন পর তৃণমূলকে চোর বলার জায়গায় থাকবো কি আমরা? অন্যদিকে বীরভূমের সাঁইথিয়ায় পড়ল পোস্টার, যেখানে নিশানা করা হয়েছে জেলা সভাপতি ধ্রুব সাহাকে। সেই পোস্টার কে বা কারা মেরেছে তা সিসি ক্যামেরায় ধরা পড়েছে বলে দাবি করে ঘটনার সঙ্গে যুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা। দেখুন, অলরেডি আমাদের কাছে পোস্টার এসে গেছে। ওই পোস্টার যারা ফেলছে তাদের ছবি এসে গেছে। এরা সব তৃণমূলের আশ্রিত লোক, তৃণমূলের কাছে মাসে মাইনে পায়। তো স্বাভাবিকভাবে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য আমরা আইনি যে পদক্ষেপ নেওয়ার জন্য কমপ্লেন করছি। কে চোর সবাই জানে, শাসক দলকে নিশানা করে তোপ রাজ্যের বিরোধী দলনেতার। আগামীকাল সাঁইথিয়ায় আপনার সভা, তার আগে শহর জুড়ে দুর্নীতিমুক্ত এবং চোরমুক্ত বিজেপি চাই বলে পোস্টার, এটাই কি বলবেন? ও তৃণমূলের লোকরা করে। আজকেও চুচুড়াতে পোস্টার করেছে আপনাকে চোর করা। না না, কে চোর সবাই জানে। যদিও ঘরোয়া ব্যাপার বলে দাবি করে অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলা তৃণমূল সহ সভাপতি। এটা ওদের ঘরোয়া ব্যাপার, এবারে তৃণমূলের বলার কিছু নেই। এই জিনিসটা নতুন কিছু নয়, এর আগে রামপুরহাটেও হয়েছে, এর আগে খয়রাসোলেও হয়েছে। ওদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, সেখানে তৃণমূলের কোনো সংযোগ নয়, তৃণমূলের কোনো যাবার কোনো প্রয়োজনও নেই বা জায়গাও নেই। একদিকে অনুপমের সোশ্যাল সাইটে পোস্ট, অন্যদিকে পোস্টার, দুয়ে দুয়ে চার করছেন অনেকেই। একসময় বোলপুর আসন থেকে তৃণমূলের সাংসদ ছিলেন অনুপম, তবে কি তিনি দলের মায়া কাটাতে পারেননি? এতেই কি আবারও অনুপমের তৃণমূল যোগের জল্পনা জোরালো হচ্ছে? উঠছে প্রশ্ন। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।